আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইসলামে বিচার কার্যের ব্যাপারে সাক্ষ্য গ্রহণে কিছু নীতিমালা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তির সাক্ষ্য নিতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 3601 নম্বর হাদিসের মাঝে বলেন, লা তাজুসু শাহাদাতু খাইনিন, কোন খেয়ানতকারী পুরুষের সাক্ষ্য বৈধ নয়। ওয়ালা খাইনাতিন, এবং কোন খেয়ানতকারী নারীরও সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওয়ালা জানিন, এবং কোন জেনাকার পুরুষের সাক্ষ্য বৈধ নয়। ওয়ালা জানিয়াতিন, এবং কোন জেনাকারিনী নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এবং তৃতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা যু গিমরিন আলা আখিহি, এবং কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী হয়, তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কেননা এই ব্যক্তি যদি সাক্ষ্য দেয়, তাহলে সে তার ভাইয়ের ব্যাপারে কোনো মিথ্যা সাক্ষী দিয়ে দিতে পারে, এবং এই মিথ্যা সাক্ষীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিসের মাঝে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কাবায়ের সবচেয়ে বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। তারপর তিনি বলেছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এবং তৃতীয় নম্বরে তিনি বলেছেন ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা সাক্ষী দেওয়া। এজন্য কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষী দেয়, সে দুনিয়ার মাঝে সবচেয়ে বড় পাপগুলোর একটির সঙ্গে যুক্ত হলো, এবং কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সঠিক বিচার ফায়সালা করবেন।